বহিজাত প্রক্রিয়া এবং তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে দেখো বহু বিকল্প ভিত্তিক কয়েকটি প্রশ্ন উত্তর। বলছে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় সেই প্রক্রিয়ার নাম তোমরা করবে আরোহণ প্রক্রিয়া। তারপর যে প্রক্রিয়ায় অভিঘর্ষ টানে উচ্চভূমির ঢালা বরাবর মাটি ও শিলাস্তর নিচের দিকে নেমে আসে তাকে বলবে পুঞ্জ ক্ষয় বা পুঞ্জিত ক্ষয়। নদীর তলদেশে নানা প্রকার গর্ত সৃষ্টি হচ্ছে হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। 1 থেকে 3। এদিকে দেখো 12 পেডিমেন্ট নামকরণ করেন। পেডিমেন্ট কে নামকরণ করেন? পেডিমেন্ট নামকরণ হচ্ছে গিলবার্ট। একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে তৈরি হয় একলে বালিয়াড়ি। একলে। বুনহার্ড ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডার স্তূপে পরিণত হয়ে তাকে বলা হয় ক্যাসেল কপিজ। দুটি বালিয়াড়ির মধ্যবর্তী এলাকায় সাহারায় কী নামে পরিচিত? সাহারার নাম হচ্ছে গাসি। তারপরে গাসিটা তোমার হলো এখান থেকে। তারপরে ভূমির চারিটা ভূমির সম উচ্চতায় সাধারণ তল গঠনের প্রক্রিয়াকে বলা হবে কি? পর্যায়ন। লবণযুক্ত শিলাস্তরের ওপর মাটির প্রধান প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হচ্ছে দোবন ক্ষয়। 6 পাখির পায়ের মতো বদ্বীপ কোন নদী মোহনায় গঠিত হয়েছে? সেটা হচ্ছে মিসিসিপি মিসৌরি নদী মোহনায়। এদিকে 16টা শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলা হয়? ক্যানিয়ন বলে। গ অপশানটা করবে। ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি দেয় কত সালে? 1987 সালে। ইনসেলবাজ নামকরণ করেন কে? ইনসেলবাজ নামকরণ করেন এস পাসাজ। তারপরে মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা দিয়ে গঠিত অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ, তার নাম হচ্ছে ইনসেলবাজ। তারপরে 17টা দেখো নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির সম্পর্ক, সেই সম্পর্ক হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কি বলে? লোব বলে। লোব। রসে মতানের শব্দটি প্রথম ব্যবহার কে করেন? রসে মতানে প্রথম ব্যবহার করে শশার। মরু অঞ্চলে বায়ু প্রবাহ দ্বারা আলগা বায়ুকণা অপসারিত এবং অবনমিত হয়ে তৈরি হয় অপসারণ কর্তৃক গর্ত। আর 11 নম্বরটা দিয়েছে বাজাদা সৃষ্টি হয় কোন বহিজাত প্রক্রিয়ায়? বাজাদা সৃষ্টি হচ্ছে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে তোমার সৃষ্টি হচ্ছে বাজাদা।